আসসালামু আলাইকুম দর্শক শ্রোতামণ্ডলী এবং পাড়া প্রতিবেশী এবং ছোট বড় দাদা ভাই বোনেদেরকে বলি যে আমরা যারা স্ত্রীর উপরে আঘাত অত্যাচার করি, আমরা যারা স্বামীর উপরে আঘাত অত্যাচার করি, সেসব ভাই বন্ধুদের বোন দিদিদেরকে বলবো, মা মাসিদের বলবো এবং দাদা ভাইদেরকে বলবো যে আমরা যে অশান্তি করি, আমরা হয় জেনে কিংবা না জেনে, সেসব মানুষদেরকে বলবো যদি অশান্তি আমরা জেনেই করি কিংবা না জেনেই করি, দেখুন রাগ এমন একটা জিনিস, রাগে ইসলাম নষ্ট করে দেয়, পরস্পরকে ধ্বংস করে দেয়, নিজেও ধ্বংস হয়ে যায়। তাই আমরা যারা এভাবে অত্যাচার করি অন্যর ওপরে, তাদেরকে বলবো এই অশান্তি, এই অত্যাচার বন্ধ করতে হবে, বন্ধ করুন। কেন আমরা বুঝতে পারছি না? আমার জন্যে হয়তো আমার স্ত্রী একটু একটু হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হয়তো কোনো না কোনো ভাই তার স্ত্রীর জন্যে শেষ হয়ে যাচ্ছে, কোনো না কোনো বোন তার স্বামীর অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে। দেখুন, শয়তানের পারমিশন নিয়ে এসছে যে আমি ভালো জিনিস থেকে এই মাটির মানুষকে আমি সরিয়ে রাখবো। যেখানে অশান্তি হওয়ার কথা নয় সেখানে অশান্তি করাবো, যেখানে ভালোবাসার কথা নয় সেখানে ভালোবাসা লাগাবো, যেখানে সে জান্নাতের অনুসারী হবে, জান্নাত পেতে চাইবে, সেখান থেকেই আমি সরাবো। তাই কষ্ট হলেও স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর সম্পর্ক, কষ্ট হলেও স্ত্রী স্বামীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। এই সম্পর্ক যদি আমরা ঠান্ডা ভালো মেজাজে আমরা আমাদের সংসার জীবন কাটাতে পারি, এবং বাপ মায়ের শ্রদ্ধা সবার জন্যে প্রয়োজন। সে রাস্তার ভিখারি হোক, সে কোটিপতির মালিক হোক, তাও তাকে বাপ মায়ের ভালোবাসা ছেলেদের দ্রুত দরকার। বাপ মা যদি একবার অভিশাপ দিয়ে দেয়, সে সংসার কোটি টাকা হলেও শেষ হয়ে যাবে। বাপ মা যদি ভালো একটা দোয়া দিয়ে দেয়, ভিক্ষা করে খেলেও তাতে সুখের জীবন আসবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ, কেউ ভুল বুঝে অপরকে ধ্বংস করবে না। অনেক মেয়েরা আছে, বেশি ক্ষেত্রেই অনেক মেয়েরাই আছে যেহেতু স্বামীর ভেতরে দুঃখ দেয়, দিয়ে তাকে ধ্বংস করে দিতে চায়। অনেক মেয়েই আছে সে স্বামীকে মেরেও ফেলতে চায়। অনেক মেয়েও আছে যে স্বামীকে হত্যা করতে চায় এবং বাপ মায়ের ভালোবাসা থেকে সরিয়ে রাখতে চায়, এবং পাড়া পড়শিগত বন্ধু বান্ধবের কাছ থেকে সরিয়ে রাখতে চায়। অথচ নিজে মূর্খর দল, নিজে কিছুই বোঝে না, অথচ সেভাবে আমি অনেক কিছু বুঝি। সে তার ভাইকে নিয়ে ব্যস্ত, সে তার বোনকে নিয়ে ব্যস্ত, সে তার মাকে নিয়ে ব্যস্ত, সে তার বাপকে নিয়ে ব্যস্ত। সে একবারও বুঝতে চায় না যে আমার স্বামীর কী চাই। সে একবারও বুঝতে চায় না আমার ছেলেকে মেয়েকে মানুষ করতে গেলে আমার কী প্রয়োজন আছে। সে একবারও বুঝতে চায় না যে আমার স্বামী কি করে জান্নাতের অনুসারী হতে পারবে। আমার স্বামীকে যদি আমি দুঃখ কষ্ট দিই, আমাকে যে আল্লাহ ছাড়বে না সেটা ও জানেই না, জানলেও ভুলে গেছে, জানলেও আমল করে না, শয়তানি প্ল্যানে। দেখুন,
মা ফতেমা আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে ছিলেন। তার সাথেও তার নবী সাহেব বলে গেছেন তার মেয়েকে যে তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী, তুমি আলীকে দুঃখ দিয়ে তুমি আমার কাছে কিছু দাবি করতে পারবে না, আমি সেখানে ফেঁসে যাব। তাই যতই কষ্ট হোক তোমার স্বামীকে, প্রত্যেক মেয়েদের উচিত প্রত্যেক স্বামীকে শ্রদ্ধা করতে হবে। আপনার পছন্দ হচ্ছে না, ভাল লাগছে না, আপনি ছেড়ে দিন, আপনি ওই সংসারে থাকবেন না। আমি মেনেই নিলাম আপনি খুব সুন্দরী, আপনার স্বামী লুলো লোলে খ্যাপা ট্যাপা হ্যান ত্যান, তাই সে ফকির, চেয়ে খায়, এটা সেটা হ্যান ত্যান, ভালোই না, চলবেই না, ওকে বাদ দিয়ে দিন। ওই সংসারে থেকে ওর সঙ্গে অশান্তি করিয়েন না, ওকে ওর জায়গায় থাকতে দিন, আপনি আপনার জায়গায় থাকুন। আপনাকে আমি ছেড়ে দিতে বলছি না, বলছি এ কারণেই যে আপনি অশান্তি করবেন সারা জীবন, ওকে পছন্দ আপনার হচ্ছে না, তাই বলছি। আর যদি বলেন আমি ওকে মেনেই সংসার জীবন থাকবো, তাহলে ওর সঙ্গে একদম অশান্তি করা যাবেই না। ওটা হচ্ছে আপনার অক্সিজেন, আপনার ছেলে মেয়ের অক্সিজেন। একটা জিনিস চিন্তা করবেন, গাছ না থাকলে সে গাছে পাতা হবে না, ফুল হবে না, ফল হবে না। আপনার স্বামী হচ্ছে সেই, আপনার স্বামী যখনই আপনার কাছ থেকে সরে যাবে, থাকবে না, হয় পাগল হয়ে যাবে, কিংবা মরে যাবে, কিংবা বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আপনার যে ওই বাড়িতে আপনার কোনো মূল্য থাকবে না, আপনার ছেলেমেয়ের কোনো মূল্য থাকবে না। তাই যেই বাড়িতে গাছ থাকবে সে বাড়িতে ফল থাকবে, ফুল থাকবে, পাতা থাকবে, পুরো সব কিছুই সেখানে থাকবে। তাই অল্পতে খুশি হয়ে স্বামীকে বুঝতে শেখো মেয়েরা, তোমাদের কাছে আমার অনুরোধ। এইভাবে আমরা সকলেই ধ্বংস হয়ে যাচ্ছি, এইভাবে বাপ মায়েরা সকলেই ধ্বংস হয়ে যাচ্ছি। দেখুন, হতে পারো তুমি কোটিপতির বেটি, হতে পারো তুমি লাখ টাকার তোমার ইনকাম, হতে পারে তুমি বিশ্ব সুন্দরী, কিন্তু স্বামী যে তোমার উপরে, তোমার স্বামীর যে মা, তোমার শাওরির পায়ের নিচে যে তোমার স্বামী, তাই মাথার উপরে থাকতে যদি হয়, তোমার মা শাশুড়ি তোমার স্বামীর মাথার উপরে থাকবে, এটাই যে সৃষ্টির সিস্টেম। আর তুমি হচ্ছ ঘরের স্ত্রী, তার মানে কি তোমার স্বামীর নিচে, উপরে নয়। তুমি হচ্ছ স্ত্রী, তুমি তোমার স্বামীর নিচে, তোমার শাওরি হচ্ছে মা, মানে পায়ের মাথার, তোমার স্বামীর মাথার উপরে, মানে তোমারও মাথার উপরে। আর তোমার স্ত্রী যেটা, তোমার স্বামীর তুমি নিচে। তাই তোমার স্বামীর কর্তব্য তোমার বুকে রাখা, ছুঁড়ে ফেলে দেওয়া নাই, এবং পায়ের তলে রাখার নাই, তলে রাখার জায়গা নাই, বুকের ভেতরে। পৃথিবীতে যদি ভালোবাসা হতে পারে, তাহলে স্বামী স্ত্রীর মতো ভালোবাসার পৃথিবীতে কিচ্ছু নেই। আর মা বাপ হচ্ছে অনেক মূর্খ, বলে যে এ মা ছাড়া কিছু বোঝে না। সেসব ভাইদের বলবো, সেসব বোনেদের বলবো, সেসব শালি আত্মীয় স্বজন সকলকে বলবো, মা হচ্ছে শ্রদ্ধার জিনিস, পিতা হচ্ছে শ্রদ্ধার জিনিস। এই পিতা মাতা হচ্ছে শ্রদ্ধার, ওদের মতো শ্রদ্ধা পেতে পৃথিবীতে আর কেউ হতে পারে না। যারা আমরা উল্টো বুঝি, নিশ্চয় তার ব্রেনের সমস্যা, নিশ্চয় তার শয়তানি প্ল্যান, নিশ্চয় সে চাই আমি নিজে ধ্বংস হব, কিন্তু আমি মাথা নিচু করতে চাই না। সে আসলে তাকে আল্লাহ তাআলার উপরে তার কোনো বিশ্বাস নেই। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার জরুরি দাবি যে আমরা সকলেই এগুলো মাথায় রাখবো। এগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেখছে। আমরা যতই চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াবো, বড় কোরআন শেখাবো, অনেক শিক্ষা দেব, ভালো আদর্শ পরিবার বানাবো, এটা হবে না। কেন, আমরা যেমন আমাদের বাপ মায়েদের করব, আমরা যেমন আমরা স্বামী স্ত্রীতে মুখের ভাষা বলে করব, চলাচলি করব,
আমাদের ছেলেমেয়েরা তাই দেখবে, তাই শিখবে। আবার অনেক বাড়িতে আছে তার বাপ চাই আমি ছেলে মেয়েদের জান দিয়ে ভালোবাসে স্কুল কলেজে পড়াবো, এবং অনেক মেয়ে আছে তাকে আমি জান প্রাণ দিয়ে আমি ভালোবাসা দিয়ে আমি মানুষের মতো মানুষ করব। অনেক ভাই আছে ছেলে মেয়েদেরকে শেষ করে দিতে চাই, মূর্খ বানাতে চাই। আবার সেই বাড়িতেই অনেক বোনও আছে ছেলে মেয়েদেরকে শেষ করে দিতে চাই, মূর্খ বানিয়ে রাখতে চাই। শুধু এই খুপড়িতে যে আমাদের শয়তানি ঢুকে আছে, মূর্খ বুদ্ধি ঢুকে আছে, এর জন্য এগুলো হয়। তাই আপনাদের সকলের কাছে বলবো, মেয়েরা তোমরাও কেউ বলবো, ছেলেরা তোমাদেরকেও বলবো, আমরা সব করতে পারি, কিন্তু চিন্তা করে দেখবেন স্বামী স্ত্রীতে এত ভালোবাসা উচিত ছিল যেটা আর কেউ পেতে পারে না, অথচ সেখানেই শয়তান ঢুকে আমাদের ঝগড়া লাগাচ্ছে। বাপ মায়ের শ্রদ্ধা এত হওয়া উচিত ছিল, সেটা কারও হতে পারে না, অথচ সেখানেই শয়তান লেগে ঝগড়া বাঁধাচ্ছে। তো কেউ কাউকে সহ্য করতে পারছে না। বন্ধুগণ, হয়তো আমি অনেক কিছু বেশি বললাম, কারো হয়তো মনে একটা টোটকা লাগতে পারে, তাই আমি অনুরোধ করে যাচাই করতে বলবো যে কিছু কথা যাচাই করুন, এবং কিছু বাঁচতে গেলে যখন আমরা পয়সার চিন্তা করি কীভাবে রোজগার বেশি হবে, এটাও আমরা চিন্তা করব। যে আমি যে ভাষাগুলো বললাম এটাও আমরা চিন্তা করব যে এটা কী বলতে চাইছে আর কী বলছে। তাই আমরা নিজেরাও জানার চেষ্টা করব, কারণ যতটুকু আমরা জানি আরও 5 জনকে চেষ্টা করব তারাও যাতে জানতে পারে এবং সাংসারিক জীবনে সুখের হতে চাই। বন্ধুগণ।